আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং হাউস। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো খুবই মজাদার আর সুস্বাদু একটা ডিমের কেকের রেসিপি। এটিকে আপনারা ডিমের পিঠাও বলতে পারেন। আর এই পিঠাটা কতটা টেস্টি আর ইয়াম্মি এটা আপনারা যদি একবার বাসায় তৈরি করে না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। তো দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমেই আমি হাফ লিটার দুধ গরম করে নিয়েছি। এখন কুসুম গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার এই চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিব একটা হ্যান্ড হুইস্ক দিয়ে। যখন চিনিটা পুরোপুরি মিশে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিব 2টা ডিম। বড় সাইজের 2টা ডিম আমি নিয়েছি। এই ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার এই ডিমটাকে দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দিব। সবকিছু ভালোমতো হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এতে এখন দিয়ে দিচ্ছি ময়দা। আমি একে একে 3 কাপ ময়দা দিয়েছি। আর 3 কাপ ময়দা একসাথে দিতে যাবেন না, 3 কাপ ময়দা 3 বারে দিবেন। এতে মেশাতে সুবিধা হবে আর ময়দা দলা পেকে যাওয়ার সম্ভাবনাটাও থাকবে না। আসলে ময়দা একটু কম বা বেশি লাগতে পারে, কিন্তু 3 কাপের বেশি লাগবে না। যদি ডিমের সাইজ একটু ছোট হয় সেক্ষেত্রে 3 কাপ থেকে একটু কম ময়দা লাগতে পারে, কিন্তু 3 কাপের বেশি ময়দা দিতে যাবেন না, এতে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে যেতে পারে। সবকিছু ভালোমতো মিশিয়ে নিলাম। পুরোপুরি মিক্সড করা হয়ে গিয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম টাইপের একটা ব্যাটার হবে। নর্মালি পাটিসাপটা পিঠার ব্যাটারটা যেমন হয় তার থেকে একটু ঘন হয় ব্যাটারটা। আশা করছি আপনারা ভিডিওতে দেখে ঘনত্বটা বুঝতে পারছেন। এবার এটা পিঠার জন্য রেডি। এখন আমরা একটা ডিম নিয়ে নিলাম। এই ডিমে স্বাদমতো লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। এরপর একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর চুলায় প্যান বসিয়ে গরম করে এর মধ্যে তেলটা ব্রাশ করে নিচ্ছি। আর প্রতিবারই আমাদের তেলটা দিতে হবে, সেই জন্য আমরা তেলটা একটা বাটিতে নিয়ে চুলার সাইডে রেখে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পর এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম, ফেটিয়ে রাখা ডিম। এবার এটাকে কিছুক্ষণ রান্না হতে দিব আর চুলার তাপমাত্রাটা কিন্তু মিডিয়াম লো হিটেই রাখবো শুরু থেকে শেষ পর্যন্ত। আমি পাশে আরেকটু তেল ব্রাশ করে দিলাম। এবার এটাকে পাটিসাপটা পিঠা যেভাবে আমরা ভাজ করি ঠিক সেইভাবে ভাজ করে নেব। আমার ভাজ করা হয়ে গিয়েছে। এবার পিঠাটাকে ডিমটাকে এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। এরপর এটাকে প্যানের এক সাইডে রেখে দিলাম। এক সাইডে রেখে প্যানের গায়ে আবার তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর ব্যাটার থেকে হাফ কাপ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন, কোনো ব্যাপার না। ব্যাটারটা দিয়ে প্যানটাকে একটু বাঁকা করে ধরেছি যাতে পুরা মিশ্রণটা প্যানে ছড়িয়ে পড়ে। একইভাবে পাটিসাপটা পিঠার মতো করে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে এবার এটাকে বাদামি কালার হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব মিডিয়াম লো হিটেই। প্রতিবার পিঠা দেওয়ার ব্যাটারটা দেওয়ার আগে আর পরে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। দেখুন পিঠাটা আস্তে আস্তে বাদামি কালার হয়ে আসছে। এখন আমি আবার তেল ব্রাশ করে দিচ্ছি, যেহেতু আমি এখন আরেকটা পার্ট দিব। প্রত্যেকটা লেয়ার দেওয়ার আগে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন এবং লেয়ার দেওয়ার পরে যখন আমরা পিঠাটাকে ভাজ করে ফেলবো তখনও একবার তেল ব্রাশ করে দিবেন।
আমি আরেকটা পার্ট দিয়ে দিলাম। এবার এটাকে প্রথমবারের মতোই পাটিসাপটা যে পিঠা যেভাবে ফোল্ড করে ওইভাবেই আমি ফোল্ড করে নিচ্ছি বা ভাঁজ করে নিচ্ছি। এভাবে একটার পর একটা লেয়ার আমরা দিয়ে যাব। প্রতিবার লেয়ার দেওয়ার আগে অবশ্যই তেল ব্রাশ করে নিব এবং লেয়ার দেওয়ার পরেও তেল ব্রাশ করে এটাকে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে তারপরে আরেকটা লেয়ার দিব। আর আপনারা কতটা লেয়ার দিবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা। আপনারা যেমন মোটা করতে চান পিঠাটাকে ততটা লেয়ার দিতে পারেন। আমি আজকে যেতটুকু ব্যাটার করেছি ওইটা দিয়ে আমি 3টা পিঠা বানিয়েছি। আপনারা যদি একটু মোটা করতে চান পিঠাটাকে সেক্ষেত্রে আপনারা 2টা পিঠা বানাতে পারেন। আর পিঠার 2 সাইডে এভাবে খুন্তি দিয়ে ধরে 2 সাইডেও একটু বাদামি কালার করে ভেজে নিব, না হলে দেখা যাবে সাইডটা সাদা রয়ে যাবে, দেখতে অতটা সুন্দর লাগবে না আর খেতেও একটু অন্যরকম লাগতে পারে। প্রত্যেকটা পার্ট এইভাবে বাদামি কালার করে ভেজে নিচ্ছি এবং 2 সাইডও এভাবেই ভেজে নিতে হবে ধরে রেখে। এভাবে করেই যতটা লেয়ার ইচ্ছা আপনারা দিয়ে নেবেন। প্রত্যেকটা লেয়ার দেওয়া হয়ে গিয়েছে, আমি আর মোটা করব না পিঠাটাকে। তাই এবার ফাইনালি আমি অয়েলটা আবার ব্রাশ করে পিঠাটাকে বাদামি একটা সুন্দর বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিব। এবার এটাকে কেটে নেওয়ার পালা। আমি যেহেতু এখনই আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তাই আমি গরম অবস্থাতেই পিঠাটাকে কাটছি। আপনারা হাতে সময় থাকলে একটু ঠান্ডা হওয়ার পরেই পিঠাটা কাটবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। খুবই সুস্বাদু আর মজাদার একটা ডিমের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।